গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু আরও ৫৭ জনের। ক্ষুধায় মৃত্যু ৫৭ জন। আবার অন্য একটা খবরে দেখলাম গাজায় দাবানলে ইসরায়েলিবাসী পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফিলিস্তিনরা তাদেরকে আবার সহযোগিতা করছে। তো একদিকে ফিলিস্তিনিদেরকে মারা হচ্ছে, তারা বোমা বর্ষণ করে মারছে। রোজা ইফতারের টাইমে, সেহরির টাইমে কি নির্মমভাবে বোমা ফেলে মারা হলো। আবার তারাই দেখেন তাদের বিপদে সাহায্য করছে, তারপরেও তাদের মন গলছে না। ইসরায়েলের পূর্ণাঙ্গ অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধ। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী সীমান্তে খাদ্য, পানীয়, ওষুধবাহী শত শত ট্রাক আটকে আছে, অথচ ভেতরে মানুষ খাবারের জন্য কাঁদছে। শনিবার ৩ মে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা ও সিভিল ডিফেন্স সূত্র। অবরোধ হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের কর্মকর্তারা ও মানবাধিকার কর্মসংস্থাগুলো গাজায় নির্বিচারে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৭ মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ১,১৮,৩৬৬ জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকেই ইসরায়েলে গাজার উপর ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে যাচ্ছে।